আপনি দেখি আমার পিছুই ছাড়ছেন না। এবার আর পিছু ছাড়ার জন্য আসেনি। একদিন এই আমি আপনার পিছে পিছে আপনার বাসা পর্যন্ত চলে যেতাম, বারান্দা থেকে তাকিয়ে থাকতাম আপনি কখন আসবেন। আপনি বাসায় ঢোকার আগে সিঁড়িতে দাঁড়িয়ে থাকতাম আপনাকে একবার দেখার জন্য, কিন্তু তখন তো আপনি আমাকে পাত্তাই দেননি। ব্যাপারটা তো উল্টোও হতে পারে। বাসায় ঢোকার সময় হয়তো আমিও তাকিয়ে থাকতাম তোমার জানালার দিকে অথবা তোমার বারান্দার দিকে, যে তোমাকে একটাবার দেখতে পাই কিনা। সিঁড়িতে ওঠার সময় আমিও ভাবতাম যে বন্যা কি আমার জন্য অপেক্ষা করছে, অপেক্ষা আমিও করতাম। তাহলে আপনি আমাকে এত কষ্ট দিলেন কেন, ছেড়ে গেলেন কেন আমাকে? তুমি ছোট ছেলে, আমি ছিলাম তোমার চেয়ে বয়সে বড়। পুরো সিচুয়েশনটা আমার একটু ম্যাচিউরলি হ্যান্ডেল করা দরকার ছিল, আমি তাই করেছি। ক্ষণিকের মোহের উপর ভিত্তি করে আমি একটাবারের জন্য তোমাকে বলতে পারিনি যে আমিও তোমাকে ভালোবাসি। বিভিন্নভাবে তোমাকে ইগনোর করে গিয়েছি। আপনার জন্য আমার ভালোবাসা মরা পাতার মতো নষ্ট হয়ে গেছে, সেটা কি হবে? আমি এই ভালোবাসার গাছে আবার নতুন করে ফুল ফোটাতে চাই। আমাকে আর একটা সুযোগ দাও। নতুন করে ফুল ফোটানোর জন্য একটু কষ্ট করতে হবে। কি ধরনের কষ্ট? আমার ভালোবাসা অর্জন করে নিতে হবে। আমি রাজি আছি। আমি এখন কি করব বিভূতা? তুই তো আসছিস বল লোকের কাছে, এই ব্যাপারে ওস্তাদ হইলো রবি। মেয়েদের সাথে পকড় পকড় করে যে ওই রবি। আরে না, রবি দা মেয়েদেরকে ইমপ্রেস করার মতো যে তরিকাটা ওনার মতো এই পৃথিবীতে আর কেউ কখনো আসে নাই। সখী ভালোবাসা কারে কয়, মানে মেয়েদের সাইকোলজি লোকটা যা বুঝতো, একটা ওস্তাদ লোক। ভাই তাহলে রবিদার একটু ফোন দাও না, ফোন দিয়ে জিজ্ঞেস কর আমি বন্যাকে কিভাবে পটাবো। হ্যালো, রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন? তো রবি বুদা তো একটু প্রেম ঘটিত ঝামেলা রয়েছে, এই জন্য আপনাকে ফোন দেয়া। জি, কি বললেন তোমার রবিদা? জন্মদিনে মানুষ সবচেয়ে বেশি খুশি হয় উপহার পেলে। জন্মদিনের উপহার? তোর বোনের জন্মদিন কবে রে? বলবো না, চকলেট লাগবে। চকলেট কোথায় পাবো আমি এখন? তোমার কাছে চকলেটও আছে? তাই সবসময় প্রস্তুতি রাখি তোদের জন্য। এই নে বল। আর বোনের তো জন্মদিনই নেই। এই বোনের বলে জন্মদিনই নাই? আমার মনে হয় ওর বোনের বার্থডে লিপ ইয়ারে। তোমার ওখানে কিন্তু একটা ফাইল পাঠিয়েছি। ছুটির দিনে আমরা একটা আড্ডায় বসছি, অফিসের আলাপ করতে হবে এখানে বসে। আগামীকাল আমাদের বাসায় আপনারা আসবেন। কেন, কোনো অনুষ্ঠান? বন্যার জন্মের সময় আমার আরেকটা বেবিও জন্মেছিল। বন্যার বাবা তো মহা খুশি ছিল, মেয়েদের আগাম নাম রেখে ফেলেছিলাম আমরা, বন্যা আর বর্ষা। জন্মের মাত্র কয়েক ঘন্টা পরেই বর্ষা মারা যায়, আর বন্যাকেও আমরা অনেক কষ্টে বাঁচাতে পেরেছি। আজকে আমাকে কেন বের করলেন? এই দিন আমি বাসা থেকে কোথাও বের হই না। কষ্ট আছে বলেই আনন্দের অনুভূতি এত সুখে। বন্যা, আমি খুব ভালো করেই জানি তুমি আজকের দিনটা কেন উদযাপন করো না। আমি যেমন তোমার হাসির কারণ হতে একজন কমেডিয়ানও হয়ে যেতে পারি, ঠিক তেমনি তোমার কান্না মোছার জন্য মানব রুমালও হতে পারে। ওখানে হলুদ জামা পরা যে মেয়েটা আছে, ওর নাম কি জানো? তুমি গিয়ে জিজ্ঞেস করো। কি নাম তোমার? বর্ষা। সে সৌভাগ্য তাদের হয়নি, কিন্তু জন্মেছে যেহেতু একটা জন্মদিন তো আছে নিশ্চয়। কে জানে, হয়তো আজকেই ওর জন্মদিন। কেক নিয়ে আসো, চলো কেক কাটে।